400 এবং 500-এর মধ্যে সংখ্যার যোগফল নির্ণয় করুন যাদের 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তো এখানে আমাদের অঙ্কটা কী বুঝেছে সেইটা আগে প্রথমে বুঝতে হবে যে 400 এবং 500-র যে বাউন্ডারি সেইখানে কতগুলি এমন সংখ্যা পাবো যে সংখ্যাগুলিকে 8, 12 এবং 16 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। এরকম কটা সংখ্যা আছে 400, 500-র মধ্যে সেইগুলো খুঁজতে হবে এবং যতগুলো সংখ্যা পাবো সেই সংখ্যাগুলোর যে যোগফল সেইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে বার করব যে 8, 12 এবং 16 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হয়। তাহলে 8, 12, 16 দ্বারা বিভাজ্য সংখ্যা তার মানে হচ্ছে এদের এলসিএম মানে লসাগু, তার মানে হচ্ছে 8, 12, 16। এইটা যদি আমরা এলসিএম করি তাহলে 2 দিয়ে ভাগ দিলে হয় কত? 4, 6, 8। আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে 2, 3, 4, 2 দিয়ে ভাগ দিলে এখানে পাবো 1, 3, 2। এইটা যদি আমরা এলসিএম করি তাহলে এখানে পাবো 8 আর হচ্ছে 3 দিয়ে 6, তাহলে 6 হচ্ছে 48। তাহলে 48 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা যেটাকে 8, 12 এবং 15, 16 দ্বারা বিভাজ্য করা যায়। এবার এইখানে আমাদেরকে বলেছে যে 48 তো দিয়ে হবে না, আমাদেরকে সংখ্যা খুঁজতে হবে 400 এবং 500-র মধ্যে। তাহলে এই যে এদের যে এলসিএম পেলাম সেইটাকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব, ধরলাম এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই এক্সটাকে হতে হবে কার মধ্যে? 400। 48 এক্সটাকে কার মধ্যে হতে হবে? 400 এবং 500-র মাঝখানে থাকতে হবে। এইটুকু বোঝা গেছে। তাহলে এই 48 এক্স যদি যে সংখ্যাটা পাবো সেইটা হচ্ছে আমাদের 8, 12 এবং 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কিন্তু আমাদেরকে সম্পূর্ণরূপে বিভাজ্য বার করতে বলেনি, এমন সংখ্যা বার করতে হবে যে এখানে 8, 12, 16 দিয়ে ভাগ করাও যায়, 48 দিয়ে ভাগ করাও তাই। তাহলে এখানে 48 দিয়ে যদি ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, অর্থাৎ সংখ্যাটা হবে আমাদের 48x + 5। এইটুকু বোঝা গেছে কিনা আগে পরিষ্কার করে বলো যে 48x + 5 এই যে ফরম্যাটে যে সংখ্যাগুলো আসবে এবং যেই সংখ্যাটা 400 থেকে 500-র রেঞ্জের মধ্যে থাকবে, এই রকম যতগুলো সংখ্যা আমরা পাবো সেই সংখ্যাগুলোর অ্যাডিশানটা আমাকে বার করতে বলেছে। এবার এক্সের ভ্যালু আমরা পুট করে করে দেখব যে কোন সংখ্যাটা 400-র বেশি কিন্তু 500 কম। তাহলে এখানে আমরা এক্সের ভ্যালু যদি 5 বসাই তাহলে 5 বসালে এখানে 48x এখানে বসিয়ে কত আসবে? 48কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 48কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে 40, তাহলে 5 4 হচ্ছে 20, তার মানে 240 + 5 তার মানে হচ্ছে 245 পাচ্ছি। এটা 400 থেকে অনেক কম, এইটা নেব না। তার মানে আমরা x = যদি 9 বসাই তাহলে x = 9 বসালে 48 × 9 + 5 তার মানে এইখানে আমরা পাবো কত? 8, 9 হচ্ছে 72, 72-এর পাবো 2, হাত থেকে 7, 4, 8 হচ্ছে 4, 9, 36 আর 7-এ পাবো আমরা 43, অর্থাৎ এখানে পাবো 43 + 5 তার মানে এইটা আমরা পাবো 437। এইটা পাচ্ছি 400 থেকে বেশি। এর যদি নিচে অর্থাৎ 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেইটা 400 থেকে কম হয়ে যাবে, তার জন্য আমরা সেটা নেব না। এবার যদি এক্সের জায়গায় যদি আমরা 10 বসাই তাহলে এখানে কত পাবো? 48x মানে হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 480 + 5 তার মানে এইটা পাবো 485। এর থেকে যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা অনেক বেশি হয়ে যাবে, তার জন্য আমরা দুটো সংখ্যা পেলাম যেগুলো হচ্ছে 400 থেকে বেশি কিন্তু 500 থেকে কম, আবার যেগুলো 8, 12 এবং 16 দ্বারা অর্থাৎ তাদের এলসিএম দ্বারা ভাগ করলে যাদেরকে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। এবার এই দুটো সংখ্যার যে যোগফল সেইটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 437 + 485 এদের যে যোগফল সেইটা যদি আমরা বার করি তাহলে এখানে পাবো 2, 8, 3, 11, 2, 4, 2, 8 আর 1 হচ্ছে 9, অর্থাৎ 922, অর্থাৎ আমাদের এখানে অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক উত্তর।